উপকূলের পাখি ও প্রাণবৈচিত্র্য সুরক্ষায় পিরোজপুরের মঠবাড়িয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ, পরিবেশ সুরক্ষার শপথ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 23 জুন সোমবার উপজেলার দক্ষিণ গুলিশাখালী মমিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশের পাশাপাশি শপথ পাঠও করেছেন শিক্ষার্থীরা। শুভ কাজে সবার পাশে এই মূল মন্ত্রকে ধারণ করে অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদারের সভাপতিত্বে বসুন্ধরা শুভসংঘ মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি মেহেদী হাসানের সঞ্চালনায় সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি সঞ্জয় কুমার হাওলাদার বলেন, পাখি ও প্রাণবৈচিত্র্য না বাঁচলে মানুষের জীবন প্রবাহে সংকট তৈরি করবে, তাই সবার সচেতন হওয়া জরুরি। 5000 কোটি পাখি আছে, 5000 কোটি প্রজাতি পাখি আছে। আর প্রজাতি বলো মানে ধরন, পাখির ধরন এই আছে 10,000 ধরন আছে। অতএব এইগুলাকে আমাদের সংরক্ষণ করতে হবে, অভয়ারণ্য তৈরি করতে হবে যেন বন উজাড় না হয়। ওরা থাকবে কোথায়? আমাদের ঘরে তো থাকতে পারবে না। অতএব এই পাখির ও বন এবং প্রাণ ও জীববৈচিত্র্য, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষার্থে আমরা এখন একটা একতাবদ্ধ হয়ে শপথ গ্রহণ করব। সমাবেশ শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি সঞ্জয় কুমার হাওলাদার শিক্ষার্থীদেরকে পরিবেশ রক্ষা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণের জন্য শপথ পাঠ করান। এ বিষয়ে শুভসংঘ মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কবি মেহেদী হাসান বলেন, উপকূলীয় অঞ্চল প্রকৃতির এক অপূর্ব আশীর্বাদ, কিন্তু জলবায়ু পরিবর্তন, অজ্ঞতা ও অবহেলার কারণে উপকূলের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হলে এমন আয়োজন অত্যন্ত জরুরি। তাই এই সচেতনতা ছড়িয়ে পড়ুক বিদ্যালয় থেকে সমাজের প্রতিটি স্তরে। সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মিলন শিকদার, প্রেস ক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক শিবজি মজুমদার শিবু, সদস্য প্রদেশ মিস্ত্রি, 10ম শ্রেণীর ছাত্র সিয়াম ও ছাত্রী মাকসুদা আক্তার। অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্বরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।